বাংলাদেশের ভবিষ্যৎ এখন তার কাঁধে। কে এই সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান? কিভাবে হলো তার এই উত্থান? জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সেনার উর্দি, চোখ মুখে অদ্ভুত এক আত্মবিশ্বাস। সোমবার দুপুরের পর থেকে অভিভাবকহীন দেশের দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নিলেন তিনি, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। শেখ হাসিনাহীন বাংলাদেশকে কন্ট্রোলে রাখতে যিনি ক্যামেরার সামনে এসেছিলেন, খানিক অভিভাবকীয় ঢঙে আর্জি জানিয়েছেন তার ওপর ভরসা রাখার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের কথা ঘোষণা করেছেন সেনাপ্রধান। সরকারের সেনাবাহিনী কী ভূমিকা থাকবে তা নিয়ে অবশ্যই এখনও ধোঁয়াশা। তবে ওয়াকার আত্মবিশ্বাসী বাচনভঙ্গি যেন ইঙ্গিত দিচ্ছে, গদি যারই হোক, রিমোট থাকবে তারই হাতে। ওয়াকার সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়ও বটে। কে এই ওয়াকার? সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, 1966 সালে ঢাকায় জন্ম ওয়াকারের। তখনও বাংলাদেশ স্বপ্ন মাত্র। বাংলাদেশের মিলিটারি একাডেমি BMA-তে প্রশিক্ষণ, পড়াশোনা মিরপুর ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে। বাংলাদেশের সেনাবাহিনীর ওয়েবসাইট বলছে, সে দেশের ন্যাশনাল ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষায় ডিগ্রি লাভ করেন ওয়াকার। এরপর ব্রিটেনের প্রখ্যাত কিংস কলেজ, লন্ডন ইউনিভার্সিটি থেকে প্রতিরক্ষা বিষয়ে স্নাতক কোর্সের ডিগ্রি অর্জন করেন। জৈনকা সারাজাহান কমলিকা জামানকে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই কমলিকা বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুড়তুতো বোন। তার বাবা জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমানও ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান। 1997 থেকে 2000 সাল পর্যন্ত ওই পদেই ছিলেন মুস্তাফিজুর। সংবাদ মাধ্যম সূত্রে আরও খবর, 1985 সালে বাংলাদেশের সেনাবাহিনীতে যোগ দেন ওয়াকার। রাষ্ট্রপুঞ্জের শান্তিদূত হয়ে সফরও করেছেন। চলতি বছর 2023 জুন বাংলাদেশের সেনাপ্রধানের পদে উন্নীত হন। তার কার্যকালের মেয়াদ 3 বছর। এর আগেই এই পদে ছিলেন জেনারেল SM সাফিনউদ্দিন আহমেদ। সেনাপ্রধানের দায়িত্বে সমালোচনার আগে 6 মাস বাংলাদেশের সামরিক বাহিনীতে প্রধান ছিলেন তিনি। সে সময় গোয়েন্দা বিভাগের কার্যক্রমেও নজর রাখতেন। রাষ্ট্রপুঞ্জের শান্তি স্থাপন অভিযানে বাংলাদেশের কী ভূমিকা হবে তাও স্থির করতেন ওয়াকার। তারও আগে বাংলাদেশের পদাতিক বাহিনী, স্বাধীন পদাতিক ব্রিগেড এবং পদাতিক বাহিনীর একটি বিভাগের প্রধানের দায়িত্ব সামলেছেন। সেনা সদর দফতরেরও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন ওয়াকার। বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে শেখ হাসিনার প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন। দেশের নিরাপত্তা সংক্রান্ত কৌশল নিয়ে তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সিদ্ধস্ত। বাংলাদেশের সেনাবাহিনীর ওয়েবসাইট বলছে, তাদের আধুনিকরণের অবদান ছিলেন ওয়াকার। 2014 সাল থেকে টানা 3 বছর বাংলাদেশের বিজয় দিবস প্যারেডে কমান্ডার ওয়াকারকে সেনা গৌরব, SGP এবং এক্সট্রা অর্ডিনারি সার্ভিস পদকেও দেওয়া হয়েছে। এই ওয়াকার হাসিনার ছেড়ে যাওয়া দেশের দায়িত্বে কার্যত নিজের কাঁধে তুলে নিয়েছেন। প্রায় 9 মিনিট সাংবাদিক বৈঠকে তেমনই ইঙ্গিত মিলেছে। তার আগে তিনি বাংলাদেশের জনবিশিষ্ট এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতার সঙ্গে আলোচনা করেন। সাংবাদিক বৈঠকে সেনাপ্রধানের আশ্বাস, আপনাদের আমি কথা দিচ্ছি, এখন আশ্বস্ত হবেন না। আপনাদের যত দাবি আছে তা আমরা পূরণ করব এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনব। আন্দোলন চলাকালীন হত্যার বিচারের আশ্বাসও দিয়েছেন তিনি। প্রথম সুযোগেই যে হারে প্রতিশ্রুতির ফুলঝুরি ছুটিয়েছেন, আগামী দিনে বাংলাদেশের নয়া রূপকার হিসাবে ওয়াকার নাম উচ্চারিত হলেও অবাক হওয়ার কিছুই নেই বলে মত এক আন্তর্জাতিক বিশেষজ্ঞের। এখনও পর্যন্ত এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।